Welcome to the online video of Sunbeam Model School, Computer Redefined, Class 4. Students, you can open your book. So, স্টুডেন্টরা আমরা অলরেডি দুটো চ্যাপ্টার করেছি, ঠিক আছে? স্টোরেজ অ্যান্ড মেমোরি ইউনিট, নেক্সট জিইউআই অপারেটিং সিস্টেম, ডেস্কটপ ম্যানেজমেন্ট, এই দুটো চ্যাপ্টার হয়ে গিয়েছে। আর একটা চ্যাপ্টার করাবো, চ্যাপ্টার নাম্বার 3, মোর অ্যান্ড এমএস বোর্ড। তাইলে আমাদের এই যেটা অনলাইন এক্সামিনেশন হতে পারে, অথবা যদি স্কুল স্টার্ট হয়, তাহলে এই পরীক্ষার লেগে এই তিনটা চ্যাপ্টার থেকেই আসবে। বাকি চ্যাপ্টারগুলো হাফ ইয়ারলি আর অ্যানুয়াল এক্সামের লেগে থাকবে। আমি নাম্বার 1 আর নাম্বার 2 চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি, তার কোশ্চেন আনসারও করিয়েছি। তোমরা ভিডিওতে নিশ্চয় দেখেছো, না দেখেছো তাহলে তোমরা ভিডিওটা খুঁজবে ইউটিউবে, তাহলে পাবে। আমি ইনকামিং ভিডিও আমি চ্যাপ্টার নাম্বার 3টাও তোমাদেরকে এক্সপ্লেন করবো আর তার কোশ্চেন আনসারও বলবো। আজ থেকে আমি চ্যাপ্টার নাম্বার 1 আর চ্যাপ্টার 2 এর রিভিশনটা স্টার্ট করছি। আমি চাই সাথে সাথে তোমরা কোশ্চেন আনসারটা, এক্সারসাইজটা মুখস্থ করো, তাইলে এক্সামিনেশনের লেগে তৈরি থাকবে। চ্যাপ্টার নাম্বার 3 হওয়ার পরেও আমি রিভিশনটা স্টার্ট করতে পারতাম, কিন্তু এর সাথে সাথে আমি রিভিশনটা স্টার্ট করছি। 1 আর 2 হবে, তারপরে চ্যাপ্টার 3টা পড়াবো, কোশ্চেন আনসার করাবো, আর ইন দ্য লাস্ট চ্যাপ্টার 3 রিভিশনটাও করি। তাহলে আজ থেকে আমরা রিভিশন 1টা স্টার্ট করছি চ্যাপ্টার 1-এ। আমি এর আগে চ্যাপ্টার 1-এর রিভিশনটা তোমাদেরকে করিয়েছি, হয়তো ভিডিওতে দেখেছো। অনেক ছেলেদের এসছে কমপ্লেন কি তারা রিভিশনটা পায়নি ভিডিওটা, তার লেগে আমি আরেকবার এটা রিভিশনটা দিচ্ছি, এইটা দেখো। তো প্রথম আজকে চ্যাপ্টার 1 যেটা হলো স্টোরেজ অ্যান্ড মেমোরি ডিভাইস, এটা অলরেডি তোমাদেরকে এক্সপ্লেন করেছি। স্টোরেজ আর মেমোরি ডিভাইস কম্পিউটারের মধ্যে কী করে স্টোর করে কম্পিউটারে। প্রত্যেকটা কম্পিউটারের স্টোরেজ ক্যাপাসিটি আলাদা থাকে, মেমোরি পাওয়ার আলাদা আলাদা থাকে, আর স্টোর মেমোরি পাওয়ার আমাদের লেগে খুব দরকারি। তাইলে আমরা সব কিছু যা কিছু কাজ করবো যাবতীয় সেটা স্টোর করতে পারবো। তো প্রথম কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন। এটার আনসারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদিও আমি তোমাকে দেখিয়েছি, আই উইল আমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে। Answer number 1. Data. The raw fact figure which we put into a computer is called data. For example, letter, number, picture, etc. The process, তারপরে হলো information. The process data the raw fact and figure which we put into computer is called data. For example, letter, number, picture, etc. Information. The processed data is called the information. It is a meaningful. Difference between data and information, এটাও লিখতে হবে। Data is usually referred to the raw or unprocessed input. It is a basic form of input that has been analyzed for process in any manner. Once the data is analyzed, it is considered as a information. এখানে অবধি। তারপরে আবার পয়েন্ট লিখতে হবে। Data is used in input various information is in the output of data. ডাটা বিভিন্ন রকম কাজের লেগে, ইনফরমেশনকে রেকর্ড করার লেগে আমাদের ডাটাটা খুব দরকার। ডাটা কি হয়? ডাটা যা কিছু আমরা কাজ করি কম্পিউটারের মধ্যে, সেটা একটা ডাটা। ডাটা ইজ ইউজ টু ইনপুট ভেরিয়াস ইনফরমেশন ইন আউটপুট অফ ডাটা, মানে যা কিছু ডাটা ওইটাই হয় যেটা আমরা কম্পিউটারে বিভিন্ন রকম কাজ আমরা করি। আর সেই কাজটা কেন করি? যে কাজটা করলে আমরা তার রেজাল্টটা আউটপুটে পরিণামে দেখতে পাবো। মানে যা কিছু তুমি কিছু কাজ করছো কম্পিউটারের মধ্যে, কিছু একটা ইনপুট দিলে, কিছু একটা টাইপ করলে, এবার সেটা হলো ডাটা। আর তার রেজাল্ট যেটা ইনফরমেশন আউটপুট বেরাবে সেটা হবে ইনফরমেশন। আমি কিছু টাইপ করলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ লকডাউন, ঠিক আছে? এটার আমি কম্পিউটারের মিনিং জিজ্ঞেস করলাম, তা আমি ডাটা দিলাম। এবার ওইটা ইনফরমেশন, ওই ডাটার মিনিংটা, ইনফরমেশনটা, ডাটার লকডাউনের মানেটা কি হয় সেটা আমরা আউটপুটের রূপে পাবো, ঠিক আছে?
সো ডাটা, এটা পয়েন্ট লিখবো, ডাটা ইজ ইউজ টু ইনপুট ভেরিয়াস ইনফরমেশন ইজ দ্য আউটপুট অফ ডাটা। ডাটা একটা ইনপুটের রূপে আমরা এটা ইউজ করি, যেটা ইনফরমেশনের রূপে ইনফরমেশনটা আউটপুটের রূপে পায়। ডাটা হলো একটা ইনপুট যেটার ইনফরমেশন আউটপুটের রূপে ডাটার আউটপুটের রূপে আমরা দেখতে পাই। এটা হলো মানে ডাটা ইজ নট স্পেসিফিক whereas ইনফরমেশন ইজ স্পেসিফিক। ডাটা যেটা হয় পুরো স্পেসিফিক হয় না, কিন্তু ইনফরমেশনটা স্পেসিফিক হয়। এটা একটা পয়েন্ট লিখতে হবে। তারপরে ডাটা ইজ র ম্যাটেরিয়াল বাট ইনফরমেশন ইজ দ্য প্রোডাক্ট। মানে ডাটা সিম্পল ফর্মে, আমি একটা ক্লাসে কত স্টুডেন্ট আছে, কত গার্লস আছে, এটা হয়ে গেল ডাটা। তারপরে ওই স্টুডেন্টের মধ্যে কটা স্টুডেন্ট গুড স্টুডেন্ট, কটা লেজি স্টুডেন্ট, কটা অ্যাভারেজ স্টুডেন্ট, আর কটা পুয়ার স্টুডেন্ট, এইটা হলো ইনফরমেশন। বুঝতে পারলাম? ডাটা হলো একটা ক্লাসের মধ্যে বয়েজ, হাউ মেনি বয়েজ, হাউ মেনি গার্ল। মনে করো একটা স্টুডেন্টের ক্লাসের মধ্যে 60 বয়েজ, 60 স্টুডেন্ট, একটা ক্লাসের মধ্যে 60 স্টুডেন্ট। এবার ওই 60 স্টুডেন্টের মধ্যে 25 অথবা 30 বয়েজ, 25 বয়েজ মনে করো, আর 35 গার্লস। এইটা হলো ইনফরমেশন। আবার আর একটা ইনফরমেশন হবে, সেট 60 স্টুডেন্টের মধ্যে 40 স্টুডেন্ট আর ব্রিলিয়েন্ট অ্যান্ড আদার 20 স্টুডেন্ট আর অ্যাভারেজ। এইটা হলো ইনফরমেশন। ডাটাটা হলো পুরো টোটাল জিনিস, আর সেইটার মধ্যে ছাঁটাই করে যে জিনিসটা আমরা পাই সেটা হলো ইনফরমেশন। ডাটাটাকে ইউজ করি আমরা, ডাটা ইজ ইউজ অ্যাজ এ ইনপুট, ডাটাকে আমরা ইনপুটের রূপে ইউজ করি। whereas ইনফরমেশনটা কি হয়, যে আউটপুটটা পায়, মানে ওই ডাটাটাও ইউজ করার পরে ইনপুট, কম্পিউটার ইনপুটের রূপে ইউজ করি, তারপরে ওইটার যে আউটপুটটা হবে, আউটপুট, ডাটার আউটপুট, সেটাই হয় ইনফরমেশন। এই এই তিনটা পয়েন্ট এটা লিখবা, এটা আনসার নাম্বার 1। তারপরে আনসার নাম্বার 2 এখানে দেখতে পাচ্ছ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে ডিসিশন অবধি, মেমোরি ইউনিট দি ডাটা থেকে অ্যাকচুয়াল অবধি, তারপরে অ্যারিথমেটিক্যাল ইউনিট থেকে পারফর্ম বাই ইউনিট অবধি, তারপরে ইট ইজ দেন সেন্ড টু দ্য এএলইউ থেকে কম্পিউটার অবধি। তারপরে থার্ড পয়েন্ট কন্ট্রোল ইউনিট থেকে কম্পিউটার সিস্টেম অবধি। তারপরে এই ডায়াগ্রামটা বানাতে হবে। তো অলরেডি তোমাদেরকে এই আনসারগুলো করিয়েছি। আনসার নাম্বার 1টা দেখালাম। আনসার নাম্বার 2, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্ট অফ সিপিইউ, যেটা আমি এক্ষুনি দেখালাম তোমাদেরকে, ডিফারেন্ট পার্ট অফ সিপিইউ, এইটা হলো ডিফারেন্ট পার্ট। আনসার নাম্বার 2 এটা হলো মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক্যাল ইউনিট, লজিক্যাল ইউনিট, এএলইউ, আর তৃতীয় পয়েন্ট হলো কন্ট্রোল ইউনিট। তো কোনখান থেকে কত দূর লিখতে হবে, এটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে ডিসিশন অবধি লিখতে হবে। তারপরে মেমোরি ইউনিট পয়েন্ট 1, এটা হলো পয়েন্ট 1, মেমোরি ইউনিট থেকে পয়েন্ট 1, এটা হলো ইন্ট্রোডাকশন উপরেরটা, ওইটা ইন্ট্রোডাকশন হলো, এটা পয়েন্ট 1 মেমোরি ইউনিট থেকে আরম্ভ করে প্রসেসিং স্টার্ট অবধি। তারপরে পয়েন্ট 2 হবে অ্যাকচুয়াল অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট, এএলইউ, অল দ্য অ্যারিথমেটিক্যাল থেকে আরম্ভ করে আর পারফর্ম বাই দিস ইউনিট এইখান অবধি। তারপরে আবার মাঝখানে একটু ছেড়ে এখান থেকে ইট ইজ দেন সেন্ড টু এএলইউ থেকে আরম্ভ করে ক্যালকুলেশন ইন কম্পিউটার, এত দূর অবধি। এই হলো পয়েন্ট 2। তারপরে পয়েন্ট 3 কন্ট্রোল ইউনিট কন্ট্রোল থেকে আরম্ভ করে কম্পিউটার সিস্টেম অবধি। ঠিক আছে, এতটাই। আর তারপরে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা ডায়াগ্রাম বানাতে হবে পেন্সিল দিয়ে। এই হয়ে গেল আনসার নাম্বার 2। তারপরে আনসার নাম্বার 3, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কম্পিউটার মেমোরি, কম্পিউটার মেমোরির দ্বারা আমরা কি বুঝি। আনসার নাম্বার 3টা আমরা পাবো এখানে।
এটা তোমরা দেখতে পাচ্ছ মেমোরি অফ কম্পিউটার, এইটা হবে এই আনসার এখান থেকে স্টার্ট হবে। মেমোরি অফ কম্পিউটার এইখান থেকে পয়েন্ট নেবে। দ্য মেমোরি অফ কম্পিউটার ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু টাইপ, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এটা লিখতে হবে। নেক্সট এই ডায়াগ্রামটা বানাতে হবে। মেমোরি, তারপরে প্রাইমারি মেমোরি, মেমোরি দু রকম মেমোরি হয়, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে কি থাকে, র্যাম আর রম। সেকেন্ডারি মেমোরির মধ্যে ফ্লপি, হার্ড ডিস্ক, ডিভিডি। প্রাইমারি মেমোরি র্যাম আর রম। প্রাইমারি মেমোরি কি হয়, এইটা আমরা এইটা পুরো ডায়াগ্রামটা এটা বানাতে হবে, ঠিক আছে? এইটা বানাবে, ঠিক আছে? এইটুকু আনসার হয়ে গেল। মানে এইখান থেকে এইটা পুরো বানাতে হবে আর এই ডায়াগ্রামটা করতে হবে, ঠিক আছে? তা এইটা হলো তোমাদেরকে এইটা এইটা করবে, এটা আনসার নাম্বার 3 পুরোটা এটা লিখবে, এটা পুরোটা করলে আনসার নাম্বার 3। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আনসার নাম্বার 2 3 হয়ে গেল 4। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড রম? এইটার আনসার এখানে সামনেই আছে, ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড রম। তো এইটা পুরো এই ডিফারেন্সটা এটা লিখতে হবে, পয়েন্ট 1 2 3, এটা 2, এটা এইটা পুরোটা এটা এমনি করে এটা এই দেখতে পাচ্ছ, এটা পেজ নাম্বার 8 পুরো যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, আর এর মধ্যে লেখা আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম, দ্বিতীয় দিকে সামনের দিকে রিড অনলি মেমোরি রম। এইটাই ডিফারেন্সটা লিখতে হবে। এই হলো আনসার পুরোটা, 1 2 3, র্যামের 3টা পয়েন্ট, আবার এদিকে রমের 3টা পয়েন্ট, 1 2 3। এটা পুরো বক্সটা বানিয়ে এর মধ্যে এই আনসারটা লিখতে হবে। তবে আনসার নাম্বার 4। নেক্সট দেখতে পাচ্ছ লাস্ট, হোয়াট ইজ দ্য ইউজ অফ হার্ড ডিস্ক? ফিফথ কোশ্চেন নাম্বার 5, সরি কোশ্চেন নাম্বার 5 হলো লাস্ট কোশ্চেন, হার্ড ডিস্ক। এই দেখো এই আনসারটা পেজ নাম্বার 10। The hard disk is the most important secondary storage device of a computer system. It is more reliable than any other secondary device. Data is recorded in both sides of a disk. এই হলো আনসার নাম্বার 5। এই যে এটা দেখতে পাচ্ছ এখান থেকে এত দূর পর্যন্ত, আবার এখান থেকে এত দূর পর্যন্ত, এই আনসার নাম্বার 5। এই 5টা কোশ্চেন এটা হলো তোমাদের আজকে রিভিশন। এটা হবে রিভিশন নাম্বার 1। এটা CW তে উপরে CW লিখবে, আজকে ডেট দিবে, আর এইটা CW তে আনসারগুলো লিখবে। এবার হোমওয়ার্ক কি হবে এটা আমি বলে দিচ্ছি। এই 5টা কোশ্চেনের মধ্যে দুটো, কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2, এই দুটো লার্ন করতে হবে আর দুবার করে লিখতে হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 লার্ন and write 2 times, ঠিক আছে? এটা তোমাদের লিখে দিলাম, আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো। নেক্সট ভিডিও যেটা হবে সেটাতে আমরা এই দুটো দেবো এক্সারসাইজগুলা রিভিশনে, ঠিক আছে? তো এর আগে আমি রিভিশন দিয়েছিলাম, কিন্তু আরেকবার দিচ্ছি রিভিশন, যাই স্টুডেন্টরা দেখতে পাইনি তাদের লেগে আবার দিচ্ছি। তো এটাকে করো, আমরা তাড়াতাড়ি এটা করব, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। Thank you very much.